জুলাই সনদ জুলাই মাসে হবে কিনা নির্ভর করছে রাজনৈতিক দলের উপর, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, সংস্কার ইস্যুতে ঐক্যের বিষয়ে আশাব্যঞ্জক অগ্রগতি অনেকটাই পিছিয়ে। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবে জামায়াত এনসিপি একমত পোষণ করলেও ভিন্ন মত বিএনপি সহ কয়েকটি দলের। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সপ্তম দিনের এই বৈঠক। দিনের আলোচ্যসূচি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া এবং উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা। বৈঠকের সূচনা বক্তব্যে সংস্কার আশাব্যঞ্জক অগ্রগতি থেকে কিছুটা পিছিয়ে, এমন মন্তব্য জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের। গত 7 দিন ধরে আমরা আলোচনা করেছি, বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। বৈঠক বিরতিতে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আসে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। একটা উচ্চ পাওয়ার বিশিষ্ট স্থায়ী কমিটি, কনস্টিটিউশনাল কমিটি থাকবে, যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের উপরে হস্তক্ষেপ হবে। নিয়োগ কমিটি দরকার বলে আমরা মনে করি, চেক অ্যান্ড ব্যালেন্স দরকার। হ্যাঁ, কিন্তু আমরা বলেছি একমত না হলে এটা করার দরকার নেই, কারণ ঐকমত্য সৃষ্টি করা ছাড়া এইটা করা দরকার নেই, এটা আলোচনার টেবিলে রাখতে হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এর বাইরেও এজেন্ডাভুক্ত ছিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ইস্যু। বৈঠক শেষে এর বিস্তারিত তুলে ধরেন কমিশনের সহসভাপতি। যে সমস্ত দল এই ধরনের কমিটি নিয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত একমত হতে পারছেন না, তারা এগুলি পুনর্বিবেচনা করবেন। অধিকাংশ দল নীতিগতভাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার পক্ষে, কিছু কিছু দল বিভিন্ন কারণে সামান্য আপত্তি করছেন। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবে কেন একমত নয় তার ব্যাখ্যা দেয় বিএনপি। ভারসাম্যমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই এবং সকল বিভাগের যার যার আওতাধীন স্বাধীনভাবে আইন কর্মকাণ্ড যাতে পরিচালনা করতে পারে সেই ব্যবস্থাটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। সংস্কারের মৌলিক ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছতে না পারলে গণতান্ত্রিক ব্যবস্থা হুমকির মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল। অবশ্য পালনীয় কর্তব্যগুলো যদি তারা পালন করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটা আমরা অবশ্যই পুনর্বিবেচনা করব। এখন পর্যন্ত অন আছে, আবার আমরা বসবো, চেষ্টা করব যদ্দূর সম্ভব ঐক্যটা গড়ে তুলে একমত হয়ে, যেটা ঐকমত্য কমিশন চেষ্টা করছে। আমাদের জায়গাটা হচ্ছে সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও ন্যূনতম ঐক্যের জায়গায় পৌঁছানো, যেখানে ক্ষমতার ভারসাম্য জবাবদিহি তৈরি হবে। 2 দিন মুলতবি দিয়ে আগামী বুধবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। আমাদের অঙ্গীকার রাখতে চাই। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।